সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। তো আশা করি তোমরা আগের লেকচারটা আমার দেখেছো যে স্পিড, ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড এগুলোর উপরে ছিল। ওয়ান ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন এগুলো নিয়ে, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স এগুলো নিয়ে তোমার ছিল। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো এটা হলো তোমার কিছু গ্রাফস আমরা দেখবো মোশনে কী কী থাকে, যেগুলো তোমরা ক্লাস 9 আশা করি পেয়েছো, এগুলো একটা রিভিশন হবে। ওকে, আর একটা দুইটা নতুন কিছু জিনিস নিয়ে আমরা একটু ডিসকাশন করবো। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি নিয়ে আমরা পড়বো আজকে। ওকে, সো লেটস স্টার্ট। তো আমরা আমার আগের লেকচারে দেখেছিলাম যে এভারেজ ভেলোসিটি ওকে, তার ফর্মুলা কি থাকে? টোটাল ডিসপ্লেসমেন্ট divided by total time taken, এইটা। ওকে, এভারেজ ভেলোসিটির ডেফিনিশন ছিল তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। এভারেজ কখন আমি নেই? যখন আমাদের যে পুরো জার্নিকে, যেটা যদি আমার সিঙ্গেল একটা ভেলোসিটি যদি রিপ্রেজেন্ট যদি করতে যদি লাগে, এরকম যদি হয় যে আমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে, ঠিক আছে, প্রত্যেক 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আওয়ারও হতে পারে, বা যে কোনো মুভমেন্টে সেকেন্ডেও চেঞ্জ হতে পারে। তো ভেলোসিটি আমার যদি কন্টিনিউয়াসলি যদি চেঞ্জ হতে থাকে, ওকে, তো এখানে তো আমার প্রত্যেক মোমেন্টে তো আমার ভেলোসিটিকে ডিসক্রাইব করা তো পসিবল হয় না। তখন আমি কি করি, আমার ওভারঅল জার্নিকে আমি একটা এভারেজ ভেলোসিটি দিয়ে বুঝিয়ে দিই। যেরকম আমরা যে তোমরা যে পরীক্ষাতে যে মার্কস যেটা পাও, ঠিক আছে, কিসেতে দেওয়া হয়? পার্সেন্টেজ কি তোমার কি করা হয়? তোমার প্রথমে তোমার সবটি সাবজেক্টের তোমার ক্লাস হয়ে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সাবজেক্টস করা হয়। এটা ওয়ান টাইপ অফ তোমার এভারেজে, ঠিক আছে। এরপরে 100 দিয়ে এটা ইয়ে করে তোমার করতে লাগে। সো পুরো রেজাল্টকে কি করা হয়, তোমার এই একটা পার্সেন্টেজে বোঝানো হয় ওভারঅল তোমার সাবজেক্টে, না কি তোমার রেজাল্ট শিটে তোমার সবটি সাবজেক্টের তোমার মার্কসগুলো দেওয়া হয়। এটা তোমার মার্কশিটে থাকে, কিন্তু ওভারঅল একটা যখন রেজাল্ট যখন থাকে তখন একটা পার্সেন্টেজই দেওয়া থাকে। কেন কি, প্রত্যেকটা সাবজেক্টে তোমার মার্কস কিও করবে, তোমার ভেরি করতে পারে। তো তোমার রেজাল্টকে বোঝানোর জন্য সবচেয়ে বেস্ট ইয়ে কি? পার্সেন্টেজ, একটা ওভারঅল একটা এভারেজ তোমার দিয়ে দিল। তো ঠিক এরকম তোমার ভেলোসিটি যদি তোমার চেঞ্জ হতে থাকে টাইম টু টাইম, তাইলে তাকে বোঝানোর জন্য আমরা কত, মানে মূল কথা কতটুক ভেলোসিটি, একটা নেট এভারেজ ভেলোসিটি কত নিয়ে চলেছে, এটা বোঝানোর জন্য আমরা এভারেজ ভেলোসিটি ইউজ করি। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন। ওকে, আর এভারেজ স্পিড কি থাকে? এভারেজ স্পিডও হলো, দেখো স্পিড ভেলোসিটি মোরস বলতে গেলে সেম জিনিস, খালি একটা জায়গায় ডিফারেন্স হয়ে যায়। যেটা বলেছিলাম, ডিসপ্লেসমেন্টের জায়গায় কি এসে যায়, তোমার ডিসটেন্স এসে যায়। আর যদি অবজেক্ট স্ট্রেট লাইনে যদি মুভ যদি করতে থাকে, তাহলে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম থাকে, তখন ভেলোসিটি আর স্পিডও কি তোমার সেম। কিন্তু একটা, এটা তোমার ভেক্টর কোয়ান্টিটি, এটা তোমার স্কেলার কোয়ান্টিটি। সো এখানে আমি কি লিখবো? টোটাল তোমার ডিসটেন্স divided by total time taken. ওকে, এখন আমি ধরে নেই যে এটা সাপোজ যে কোনো একটা অবজেক্ট t1 টাইমে x1 পজিশনে ছিল, ঠিক আছে। x1 পজিশন উইথ রেসপেক্ট টু অরিজিন, একটা কোঅর্ডিনেট সিস্টেম আইডিয়া আশা করি আছে তোমাদের। ওকে, আমি তোমাকে দেখিয়ে দিই। মনে করো এটা কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, আমি দেখিয়ে দিই। এদিকে y অ্যাক্সিস, এদিকে x অ্যাক্সিস। মনে করো ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল মোশন হচ্ছে। টু ডাইমেনশনাল মোশন আমি ডেসক্রাইব করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই ভেক্টর ডিসকাস করেছি। তো ধরুন একটা অবজেক্ট যখন ও t1 যখন টাইম, তখন ও এখানে ছিল, x1 পজিশনে ছিল। আর যখন t2 টাইম হলো, ঠিক আছে, তখন ও x2 জায়গায় আসলো। ওকে, তে এটার ক্ষেত্রে আমি অ্যাভারেজ ভেলোসিটি কিরকম লিখবো? কেন কি, দেখো t1 সময় এখানে ছিল, এই যে এখান থেকে এখানে যে মুভ করেছে, নিশ্চয়ই তার ভেলোসিটি আছে, গতিকে না মুভ করেছে। তো এই যে ডিসটেন্সটা যে ট্রাভেল করলো, মনে করো তার মানে ইয়েটা ট্রাভেলিং, মানে যে স্পিড, যে ভেলোসিটি, যেটা টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। তো এই এখান থেকে এখানে মধ্যে এই জার্নির মধ্যে তার এভারেজ ভেলোসিটি আমি কিভাবে লিখবো?
ফর্মুলা কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম থেকে টেকেন। তো টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে x2 মাইনাস x1, সো এটা হবে তোমার x2 মাইনাস x1 ডিভাইডেড বাই টাইম কি হবে t2 মাইনাস t1। এদিকে টাইমটা বড় হবে না, আমরা তো 0 এখান থেকে শুরু করি, এরপরে 1 2 3 4, এই জন্য t2 মাইনাস t1। ওকে, সো এখানে হবে t2 মাইনাস t1। এই যে x2 মাইনাস x1 কে আমরা একটা সিম্বল দিই, ওই যে ডিফারেন্স কে আমরা একটা সিম্বল দিয়ে লিখতে পারি ডেল্টা x। ডেল্টা x মানে ওই যে ডিফারেন্স, বড় ডিফারেন্স, x2 মাইনাস x1 ডিভাইডেড t2 মাইনাস t1 কে আমরা ডেল্টা t দিয়ে লিখি। তো এভারেজ ভেলোসিটি v এভারেজ আমরা এইভাবে লিখতে পারি ফর্মুলা দিয়ে, ডেল্টা x বাই ডেল্টা t। এটা ডেল্টা বলা হয় কিন্তু তোমরা রাখবে। ওকে, ডেল্টা x, ডেল্টা মানে কিছু না, কোন কিছু না, এটা ডিফারেন্স। ওকে, আর এভারেজ স্পিড কি হবে দেখো, সেম জিনিস, আমরা যদি আগের ডায়াগ্রামটা যদি ফলো যদি করি, স্ট্রেট লাইনে যাচ্ছে, ফর্মুলা সেম, ঠিক আছে। এভারেজ টোটাল ডিসটেন্স কি হবে, ওই আবার ডেল্টা x বাই ডেল্টা t, এইটা। ওকে, স্ট্রেট লাইনে ট্রাভেল করলে এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিড তোমার সেম কথাই হয়। ওকে, সো এটা আমরা করলাম। এখন আমরা নেক্সট যেটা দেখব, এটা হলো তোমার খুবই ইম্পর্টেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এই জিনিসটা তোমরা পড়োনি ক্লাস 9 এ, এগুলা জিনিস তোমরা পড়ে গেছো অলরেডি, পড়া আছে তোমাদের ক্লাস 9 এ। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি দেখো, আমি আপাতত মনে করছি তোমার অবজেক্টটা স্ট্রেট লাইনে ট্রাভেল করছে, ঠিক আছে, বারে বারে স্পিড আর ভেলোসিটি নিয়ে ডিসকাস করার কোনো কথা নেই। তো মনে করবো অবজেক্টটা স্ট্রেট লাইনে ট্রাভেল করছে, তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিডও যা কথা হবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিও সেম কথা হবে, সিম্পলিসিটির জন্য আমি ধরছি। তো instantaneous speed বা velocity, instantaneous speed বা velocity, এইটা তার ডেফিনিশনটা তুমি দেখবে তোমার বইয়ে পেয়ে যাবে, আমাদের কোর্সে যখন নোট প্রোভাইডস করা হবে তখন তুমি এটাতে দেবে, নিজে নিজে একটু ট্রাই করো দেখা, বই খুললেও দেখবে লেখা থাকবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড তোমার মেনশন করা থাকবে। তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি, প্রথমত তোমার এই ওয়ার্ডটা মানে বুঝতে লাগবে, ইনস্ট্যান্টেনিয়াস বা ইনস্ট্যান্টেনিয়াস অত বড় ওয়ার্ড বোঝার দরকার নেই। ইনস্ট্যান্ট মানে কি, একদম ওই মুহূর্তে, একদম ঠিক এই সময় কত স্পিড বা ভেলোসিটি, বুঝতে পারছো, একদম একদম ওই পারফেক্ট আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওই 9 নম্বর সেকেন্ডে তার ভেলোসিটি কত, যখন 9 সেকেন্ড হয়েছিল তখন তার ভেলোসিটি কত, এটা। ওকে, আমরা যে এভারেজ স্পিড বার করি, এভারেজ স্পিড বার যে করি, এটা কি করি, পুরো জার্নির ওভারঅল একটা তাকে দিয়ে দিই। মানে মনে করো তুমি মার্কশিট পেয়েছো, তখন তোমার ওভারঅল তো মার্কস দেওয়া আছে ক্লাস 10 এ, ওকে, একটা পার্সেন্টেজ দেওয়া, কিন্তু যেহেতু তুমি সায়েন্সে পড়ার ইচ্ছা তোমাদের, তুমি কি তোমার কি কিসেতে ইন্টারেস্ট থাকবে মার্কস জানার, যে আমি স্পেসিফিক্যালি ম্যাথসে আর সায়েন্সে আমি কত পাইছি, ম্যাথসে আর সায়েন্সে আমার কত আছে আমার দেখতে লাগবে, ঠিক কি না, ম্যাথসে আর সায়েন্স স্পেসিফিক্যালি আমার কত আছে, ওই যে একদম পয়েন্ট আউট করে দেওয়া, তারপর এক্স্যাক্টলি ম্যাথসে কত, এক্স্যাক্টলি ম্যাথসে যত তোমার মার্কস আছে, এটা কি তোমার ওভারঅল পার্সেন্টেজের সমান হবে, হতে পারে নাও হতে পারে, বুঝতে পেরেছো, হতে পারে তোমার অন অ্যান এভারেজ মার্কস তোমার আসলে 90%, which is very good, কিন্তু এক্স্যাক্টলি ম্যাথসে তোমার কত আসবে, 95 থাকতে পারে, 85 পর্যন্ত যেতে পারে, বুঝতে পারছো, একদম স্পেসিফিক একটা সাবজেক্টের জন্য যে 90%ই হবে এটা তোমার কোনো কথা না। ওকে, সো এখান থেকে আমি কি বুঝলাম, যে আমি যখন কোনো একটা অবজেক্টের স্পিড বা ভেলোসিটি একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমি জানতে যদি চাই, একদম ওভারঅল কিছু না, আমি তোমাকে মনে করো তুমি 10টা থেকে সকাল 10টার সময় তুমি ঘর থেকে রওনা দিয়েছো কলেজে যাওয়ার জন্য, আমি তোমাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে একদম 10টা বেজে তোমার 5 মিনিট আর 15 সেকেন্ড, একদম ঠিক আছে, একদম 10টা বেজে 5 মিনিট আর 15 সেকেন্ডে তোমার ভেলোসিটি কত,
এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস। আমি যদি বলি 10টা থেকে 11টার মধ্যে তোমার ভেলোসিটি কত ছিল, 10টা থেকে 11টার মধ্যে তোমার ভেলোসিটি কত ছিল, তখন তুমি কি বলবে? এটা হবে এভারেজ, বুঝতে পারছো? তখন এটা হবে এভারেজ। আর ঠিক 10টা বেজে 5 মিনিট 15 সেকেন্ড একদম ইনস্ট্যান্ট, একদম এই পয়েন্ট আউট করে দিচ্ছে, একদম এক্সাক্ট এই সময় তোমার ভেলোসিটি কত হবে বা স্পিড কত হবে, এরকম ভেলোসিটিকে বলা হয় তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি। ওকে, সো একটা জিনিস দেখো, যদি আসলে বুঝতে পারছো ইনস্ট্যান্টেনিয়াস মানেটা কি, এখন যদি একদম ইয়েতে যাওয়া যায়, মনে করো একটা অবজেক্ট যদি ইউনিফর্ম ভেলোসিটিতে যদি মুভ যদি করে, তার ইউনিফর্ম মোশন থাকে, ও যদি তার যদি মোশন ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম মোশন মানে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে আর কি, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি, তখন কি হবে? ইউনিফর্ম ভেলোসিটি মনে আছে তো, যে যখন ভেলোসিটি কি থাকে তোমার সেম থাকে, ওই যে তোমার স্পিডোমিটার যে কারেন্ট থাকে, ঠিক আছে, এখান থেকে 0, এটা 10, 20, 30, 40 এরকম। তো তোমার গাড়ির কাঁটায় সব সময় 10টা থেকে 11টার মধ্যে, সকাল 10টা থেকে 11টার মধ্যে তোমার গাড়ির স্পিডোমিটার কাঁটা তো 40তেই ছিল, তো এটা ইউনিফর্ম ভেলোসিটি। তো 10টা থেকে 11টার মধ্যে যদি তার গাড়ির স্পিডোমিটার কাঁটা যদি 40 যদি হয়, তো তার এভারেজ ভেলোসিটি কি হবে? 40 হবে, ঠিক না? ঠিক 10টা থেকে 11টার মধ্যে তার স্পিড 40 ছিল, তো এভারেজ কি হবে? আসবে 40 আসবে। মনে করো এখন যদি তোমার সবটি মার্কস, সবটি ক্লাস 10 এর সবটি সাবজেক্টে তোমার মার্কস তোমার সেম 80 80 80 80 যদি আসে, তো তোমার পার্সেন্টেজ কত আসবে? 80 আসবে। ওকে, তো ইউনিফর্ম ভেলোসিটিতে যদি মুভ যদি করে অবজেক্টের, ইয়ে কি হবে? এভারেজ ভেলোসিটি কি হবে? যে ভেলোসিটি নিয়ে মুভ করছিল এটাই হবে। আর তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হবে? তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি একদম 10টা বেজে 5 মিনিট আর 15 সেকেন্ড, ওই আগের এক্সাম্পল, কত হবে? সেম 40 থাকবে, সেম 40 থাকবে না? ইয়েস, বুঝতে পারছো? মানে ওখানে যদি সবটি তোমার যদি ওভারঅল পার্সেন্টেজ যদি 80 যদি থাকে, ওই যে একটু আগে যে দিলাম, আর সবটি সাবজেক্টের মার্কসও তোমার 80 যদি হয়, তো ম্যাথসও কত হবে তোমার মার্কস? ওই এভারেজ পার্সেন্টেজ সমানই হবে। তখন তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তখন তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি, তোমার এভারেজ স্পিড আর ভেলোসিটি কি হবে? তোমার সমানই হবে, কোনো ম্যাটার কিছু করে না। তখন তো বার করা খুবই সোজা। তখন যদি তোমার নন ইউনিফর্ম মোশন যদি হয়ে যায়, নন ইউনিফর্ম মোশন মানে বুঝতে যাই হোক, একবার স্পিড তোমার কমে যাচ্ছে এরকম, একবার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম এরকম কাটা ঘুরছে, ব্রেক মারছো, ওকে, তখন যদি নন ইউনিফর্ম মোশন যদি হয়, তাইলে ইনস্ট্যান্টেনিয়াস একটা পার্টিকুলার সেকেন্ডে, একটা পার্টিকুলার টাইমে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত হবে তুমি কি করে বার করবে? কি করে বার করবে তুমি? ঠিক আছে, তখন এটা বার করতে হলে তোমার দেখো কিরকম করতে লাগে। তখন বার করতে হলে মনে করো, ভালো করে দেখবে জিনিসটা আমি কি বলি। মনে করো একটা অবজেক্ট, কিভাবে জিনিসটা দেখো, মনে করো এটা টাইমের অ্যাক্সিস, ঠিক আছে, এটা টাইমের অ্যাক্সিস, এদিকে তোমার টাইম যাচ্ছে, এটা তোমার টাইমের 0, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম টাইম 1 সেকেন্ড হচ্ছে, 2 সেকেন্ড হচ্ছে, 3 সেকেন্ড হচ্ছে, 4 সেকেন্ড হচ্ছে, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 এরকম। ওকে, আর তো এখন কি হচ্ছে, অবজেক্ট, একটা অবজেক্ট 0 থেকে 8 সেকেন্ড অবধি মুভ করলো একটা ভেলোসিটি নিয়ে, একটা অবজেক্ট 0 থেকে 8 সেকেন্ড অবধি মুভ করলো একটা ভেলোসিটি নিয়ে, কিন্তু ভেলোসিটি যেটা, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে, নন ইউনিফর্ম। ঠিক আছে, যেমন প্রথমত গাড়ি যখন স্টার্ট করা হয়, গাড়ি যখন স্টার্ট যখন করা হয়, তখন ভেলোসিটি কি এরকম থাকে নাকি 20 তে কাটা এসে এরকম আটকে থাকে না? গাড়ি যখন স্টার্ট যখন করা হয় তখন কি থাকে? ভেলোসিটি 0। এরপর যত টাইম যায় কাঁটাটা ঘুরতে থাকে, ঘুরতে 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 এরকম। তো 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে কাঁটাটা কি হচ্ছে, 0 থেকে ভেলোসিটি 0 থেকে এইভাবে ঘুরেছে, এইভাবে। ওকে, তখন এটা কি নন ইউনিফর্ম হয়ে গেল, ভেলোসিটি তো নন ইউনিফর্ম, অ্যাক্সিলারেটর দাবিয়েছি আমি। ওকে, তো তো কখন 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে কন্টিনিউয়াসলি তার ভেলোসিটি চেঞ্জ হয়েছে,
জিরোতে 0 ছিল, 1 নম্বরে তোমার ধরে নাও 10, ঠিক আছে, 2 নম্বরে তোমার 30, 3 নম্বর সেকেন্ডে তোমার 50, 4 নম্বর সেকেন্ডে 80, ঠিক আছে, 5 নম্বরে তোমার 100, 140, এরকম আর কি, এরকম তোমার কন্টিনিউয়াস তোমার গেছে। সো এখন তোমাকে যদি বলি যে ও বলেছে আর কি যে আমি তোমাকে যদি তোমার জানার ইচ্ছা যদি থাকে যে এক্স্যাক্টলি 6 সেকেন্ডে, এই 6 নম্বর সেকেন্ডে যখন 6 নম্বর সেকেন্ড হয়েছে তোমার তার ঘড়ির কাঁটাতে, তখন তার ভেলোসিটি কত ছিল, তখন তার ভেলোসিটি কত ছিল তোমার বার করতে হবে ক্যালকুলেশন করে। তুমি তার গাড়ির ভিতরে গিয়ে ঢুকবে না, তুমি বাইরে দাঁড়িয়ে আছো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো, বাইরে দাঁড়িয়ে থাকে তুমি দেখছো তোমার ঘড়ি দিয়ে 0 থেকে 8 সেকেন্ড অবধি ও গাড়িটা এখান থেকে দিয়ে গেছে। তো কেউ তোমার জিজ্ঞেস করলো আচ্ছা তুমি তো দেখলে তাকে 0 থেকে 8 সেকেন্ড অবধি গাড়িটা নিয়ে যেতে, তখন বলো তো তার 6 নম্বর সেকেন্ডে, একদম 6 নম্বর সেকেন্ডে তার ভেলোসিটিটা কত ছিল, একদম 6 নম্বর সেকেন্ডে, তখন কি করে বার করা যাবে? হঠাৎ করে বের হয়ে যাবে, কোনো কিছু, কোনো মেশিন ইউজ করতে পারবে না, তো কি করে বার করা যাবে? ওখানে দেখো যেহেতু তোমার ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ওকে, তো তুমি তো ওখানে যদি বলো যে আমি এভারেজ নিয়ে বার করে বলে দেবো, হবে না। তুমি কি চিন্তা করলে, কেন কি দেখো ভেলোসিটি কেমনে বার করা যায়? তুমি 6 নম্বর সেকেন্ডে যদি ভেলোসিটি তোমার যদি জানতে যদি লাগে, তোমার কি লাগবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ওকে। এক্স্যাক্টলি 6 সেকেন্ডে তুমি ডিসপ্লেসমেন্ট পাবে কোথা থেকে? ডিসপ্লেসমেন্ট কোথায় হয়? দুই জায়গার মধ্যে হয়, এক জায়গা থেকে আরেক জায়গাতে গেলে ডিসপ্লেসমেন্ট হয়, আর টাইমের ডিফারেন্সও নিতে লাগে, ওকে। তো এক্স্যাক্টলি 6 নম্বর সেকেন্ডে তোমার ভেলোসিটি কত হবে তুমি এটা বার করা কিন্তু এমনি কিন্তু পসিবল না। তখন কি নিতে লাগবে? তোমার এভারেজের হেল্প নিতে লাগবে, কিন্তু এভারেজটা আমি বহুত চালাচালি করে নেব, বহুত ক্লেভারলি আমি এভারেজটা নেব। কিভাবে নেব দেখো, এক্স্যাক্টলি 6 সেকেন্ড, এক্স্যাক্টলি 6, ওকে। তখন জিনিসটা দেখবে, क्योंकि আমি জানি ভেলোসিটি ডিসটেন্স টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো 6 নম্বর সেকেন্ডে 6 দেখো 6 সেকেন্ড আর 6 সেকেন্ডের মধ্যে কিন্তু বেশ কম আছে, ঠিক আছে। 6 সেকেন্ড আর 6 সেকেন্ডের মধ্যে বেশ কম আছে। কেউ যদি আমাকে বলে 6 সেকেন্ড অবধি তার ভেলোসিটি কত, তখন তো সোজা 0 থেকে 6 সেকেন্ড, এটা তখন বোঝা 0 থেকে 6, আর এক্স্যাক্টলি 6 হলো 5 নম্বর সেকেন্ড শেষ হওয়ার পর থেকে 6 নম্বর সেকেন্ড হওয়া অবধি কতটুকু ভেলোসিটি, একদম এটা তো তখন তোমরা কি হবে, একদম 6 নম্বর সেকেন্ড যখন হয়েছে তখন 6 সেকেন্ড, এক্স্যাক্টলি 6 নম্বর সেকেন্ডে, এক্স্যাক্টলি যখন 6 হয়েছে তখন তার ভেলোসিটি কত, তখন আমি ডিস্টেন্স আনবো কোথা থেকে? টোটাল ডিস্টেন্সের ডিফারেন্স আমি নেব কোন জায়গা থেকে? তো এটা তো প্রবলেম। তো এটা একটা সলভ করার একটা টেকনিক আছে, কিভাবে দেখো করা যেতে পারে। আমি কি করব, আমি তো 6 নম্বর সেকেন্ডে জানতে লাগে, আমি কাজ করি 5 নম্বর সেকেন্ডে অবজেক্টটা কোথায় ছিল এটা ধরেন আমি ধরে নিয়েছি, আর 7 নম্বর সেকেন্ডে কোথায় এসেছে, মনে হয় 5 নম্বর সেকেন্ডে তার ডিস্টেন্স x1 ছিল আর 7 নম্বর সেকেন্ডে তার ডিস্টেন্স ছিল x2। এটা তো দেখবো এটা তো আমি লক্ষ্য করতে পারবো যে 5 নম্বর সেকেন্ডে ও এই জায়গা ছিল, 7 নম্বর সেকেন্ডে এখানে, ঠিক আছে। তো আমি কি করলাম, 5 আর 7 এর মধ্যে আমি কি করলাম, x2 minus x1 divided by t2 minus t1 করলাম, এটা t2 এটা t1। তো আমি বার করলাম কি 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের মধ্যে এই টাইমের এই সময়ের মধ্যে তার এভারেজ ভেলোসিটিটা বার করলাম। এখন এই যে এভারেজ ভেলোসিটি যেটা করলাম, এটা কি 6 নম্বর এই এভারেজ ভেলোসিটিটা যেটা করলাম এটা কি 6 নম্বর সেকেন্ডেরও সেম ভেলোসিটি হবে না। 5 নম্বর সেকেন্ড থেকে 7 নম্বর সেকেন্ডের মধ্যে আমি কি করলাম, এভারেজ ভেলোসিটি বার করলাম। will this be the velocity of your 6 second? No, হবে না। কেন কি ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তোমার পার্সেন্টেজ এসেছে তোমার 90, কিন্তু ম্যাথসে কি এক্স্যাক্টলি তোমার 90 থাকবে ছোট সাবজেক্টের মধ্যে? না। আমি কি এক কাজ করি, আচ্ছা ঠিক আছে, এখন আমি এক কাজ করি, ওকে শিওর তো না। এখন আমি কি করি, আমি ধরেন আমার খুব শার্প আমার ঘড়ি আছে, খুব মানে প্রিসাইসলি মেজার করতে পারছি, আমি 5.5 সেকেন্ড
আর 6.5 সেকেন্ড, ঠিক আছে 5.5 সেকেন্ড আর 6.5 সেকেন্ড, আমি 0.1 সেকেন্ড মেজার করতে পারছি, আমার কাছে আছে এরকম ইনস্ট্রুমেন্ট। এর মধ্যে আমি দেখি অবজেক্টের অ্যাভারেজ ভেলোসিটি কত। তো কত হবে তোমার, ধরে নিই এটা তোমার এরকম সেম x2 - x1 ডিভাইডেড বাই কি হবে t2 - t1, t2 তো এটা, t1 এটা x1 এটা x2। ওকে, তো আমি কি বার করলাম 5.5 সেকেন্ড আর 6.5 সেকেন্ডের মধ্যে এভারেজ ভেলোসিটি বার করলাম। এখন এটা কি তোমার 6 সেকেন্ডের ভেলোসিটি হবে? কিন্তু এমনি 6 সেকেন্ডে কোনোদিন তুমি বার করতে পারবে না ভেলোসিটি। কি করে বার করতে পারবে? একদম 6 সেকেন্ডে পুরো 4 নম্বর সেকেন্ডে এসে ভেলোসিটি কত হয়েছে, 0 থেকে 6 না, কিন্তু 6 সেকেন্ড আর 6 সেকেন্ডের মধ্যে বেশ কম আছে। এক্স্যাক্টলি 6 সেকেন্ডে তোমার কত ভেলোসিটি? তো আমি তো এটা তো এমনি তো বার করা যাচ্ছে না, আমি কি করলাম, তো ডিভিশন কমিয়ে দিলাম 5.5 সেকেন্ড আর 6.5 এর মধ্যে আমি কি করলাম, টোটাল ডিস্টেন্স কত কভার করলো আর টোটাল টাইম করে আমি কি করলাম এভারেজ ভেলোসিটি বার করলাম। এভারেজ ভেলোসিটি বার করলাম, তখন এই যে এভারেজ ভেলোসিটি যে বার যে করলাম, এটা তোমার 6 সেকেন্ডে তোমার ইয়ে হবে, ভেলোসিটি হবে না, স্যাটিসফাই না, কেন কি এই অতটুকুর মধ্যে তো হতে পারে ভেলোসিটি একটু এদিক সেদিক হয়ে গেছে, এক্স্যাক্টলি আমার জানতে লাগবে। তখন মনে করো ডিভিশনটাকে আমি আরো ছোট করলাম, তখন আমার রাগ উঠে গেছে তোমার, বারে বারে একই কথা। হ্যাঁ, তো তখন আমি কি করলাম 5.9 আর 6.1, 5.9 আর 6.1 সেকেন্ডের মধ্যে এভারেজ আমি নেব 5.9 সেকেন্ড। এখন দেখো আমি এটাকে আমি একটু বড় করে রাখি, এটা 5.9, এটা তোমার 6.1, একটু বড় করে দেখাচ্ছি, এটাকে জুম করে, এই জায়গাটাকে আমি জুম করে দেখাচ্ছি, 6.1 আর 6 সেকেন্ড এখানে, 6 সেকেন্ড আমি 5.9 আর 6.1 এর মধ্যে এখন আমি কি করব, তোমার এভারেজ টাইম। তো 5.9 আর 6.1 এর মধ্যে আমি যখন ডিসটেন্স যখন নেব, তখন কি হবে, তোমার বলে প্লাস x2 - x1 ডিভাইডেড বাই t2 - t1। ওকে, তখন দেখো এই যখন 5.9 - 6.1 যখন করলাম, 6.1 মাইনাস, ঠিক আছে 5.9, ওকে, তো কি আসবে তোমার 0.2, টাইমের ডিফারেন্স 0.2 তে আসছে। এখন 5.9 আর 6.1 এর মধ্যে ডিসটেন্স কত ট্রাভেল করলো, x2 - x1 ডিভাইডেড বাই t2 করার পরে আমি কি করলাম 5.9 আর 6.1 এর মধ্যে এভারেজ ভেলোসিটি বার করলাম। তখন এটাও কি 6 সেকেন্ডের এক্সাক্ট ভেলোসিটি হবে? শিওর না, কেন কি 0.2 সেকেন্ডের মধ্যে ভেলোসিটি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, সেম না থাকতে পারে। ওকে, এখন আমি কি করলাম, আমার তো আরো রাগ হচ্ছে, ঠিক আছে, তখন আমি টাইমের ডিউরেশন আরো কমিয়ে দিই, তখন আমি কি করলাম আরো সামনে নিয়ে গেলাম 5.999 সেকেন্ড, আর ওদিকে আরো আনলাম 6.0001 সেকেন্ড, ঠিক আছে। এদের মধ্যে মনে করো এরকম কি আছে দেখতে লাগছে বড়, এগুলো টাইম টেবিলে মেজার করা যাবে, টাইম টু মানে 5 সেকেন্ড অব্দি মেজার করা যায়, ন্যানো সেকেন্ড অব্দি। তো 5.999 আর 6.001 এর মধ্যে আমি ইয়েটা বার করি, এভারেজটা বার করি। এভারেজ বার করলে কত হবে, দেখো 5.999 আর 6.001 এর মধ্যে যখন ডিসটেন্স যখন করবো, x2 - x1 যখন করবো, দুইটা ডিসটেন্সের ভ্যালু কি আসবে, তোমার খুবই ছোট আসবে। অবভিয়াসলি 5.99 সেকেন্ড থেকে 6.001 এর মধ্যে একটা অবজেক্ট কতটুকু আর মুভ করে যাবে, খুব বেশি মুভ করবে নাকি না। ওকে, তো তখন ডিসটেন্স যেটা কভার যেটা হবে, এটা কি খুব ছোট হবে, আর তাদের টাইমের ডিফারেন্স আছে 6.0001 আর 5.999, ঠিক আছে। একটা লিখে দিই, হ্যাঁ আগে 5.999, তোমার টাইমের ডিফারেন্স দেখো কত আসছে, তোমার খুবই ছোট আসবে, তোমার ভেরি স্মল। এখন তাদের মধ্যে যদি এভারেজ যেটা করবো, এটা কি 6 নম্বর সেকেন্ডের ইয়ে হবে,
6 নম্বর সেকেন্ডেও এই ভেলোসিটিটা হবে। এখন একটা একটু জন ফিল আসছে, হ্যাঁ হতে পারে, কিন্তু কি কত কম টাইম ডিফারেন্স হয়। এখন কত হবে তোমার 11 থেকে 9 গেলে তোমার 2, ঠিক আছে, এখানে 9 0 আর তোমার 0.102 এর মধ্যে তোমার তেমন কোনো চেঞ্জেস তো আসার তো কথা নাই। ওকে, তবুও যদি আমার যদি মনে না হয়, আমি কি করি, আরও তোমার এটাকে কম করি, আরও টাইমের ডিফারেন্সটাকে কম করে দিই। কোনো 5.99999 আর দিকে 6.00000001, এখানে কয়টা 9, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন যদি এই টাইমে এই দুইটা টাইমের মধ্যে যদি এভারেজ যদি বার করি, তো 6.0 1 2 3 4 5 আর দিকে 5.1 2 3 4 5 6, ঠিক আছে, তখন টাইমের ডিফারেন্স কত আসবে, অনেক কম আসবে, অনেক কম। তার মানে টাইমের ডিফারেন্স কি আসবে, কম আসবে। আর ডিসটেন্স যে ট্রাভেল যেটা হবে, ডিসটেন্স 5.99999 সেকেন্ড আর 6.00001 সেকেন্ড, তাদের মধ্যে ডিসটেন্স ট্রাভেলটা কি হবে, কম। তো আমি কি করলাম, এই 5.99999 সেকেন্ড থেকে 6.00001 সেকেন্ডের মধ্যে আমি এভারেজ ভেলোসিটি বার করলাম। করতে পারো অবভিয়াসলি। তখন ডিসটেন্সও কি আসবে, তখন খুবই ছোট আসবে। ডিসটেন্সের যে ডিফারেন্স x2 - x1, এটাও কি আসবে, ছোট আসবে তোমার। আর টাইমের ডিফারেন্সও কি আসবে, ছোট। তো স্মল ডিভাইডেড বাই স্মল কি হবে, আলটিমেটলি রিজনেবল। তো এখন তুমি বলতে পারো যে এই যে 5.99999 সেকেন্ড থেকে 6.00001 সেকেন্ডের মধ্যে যে এভারেজ ভেলোসিটি যেটা ছিল 6 নম্বর সেকেন্ডটাও সেম হবে, সেম হবে, সেম হওয়ার চান্সেস আছে, আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ এটাই হবে। আর কত, 5.99999 সেকেন্ড থেকে 6.00001 সেকেন্ডের মধ্যে আমি এভারেজ ভেলোসিটি বার করলাম। কি করে, তো x2 - x1 আর দিকে তোমার t2 - t1 করে আমি তারা এই দুইটার মধ্যে আমি এভারেজ ভেলোসিটি বার করলাম। আর আমি মোটামুটি শিওর বলতে পারি কত কম টাইমের মধ্যে ভেলোসিটি তো আর চেঞ্জ হবে না, তেমন অত ড্রাস্টিক্যালি কিছু চেঞ্জ হবে না। তো আমি বলতে পারি 6 সেকেন্ডে, একদম 6 নম্বর সেকেন্ডে তোমার ওই তাদের এভারেজ ভেলোসিটিটাই থাকবে। ইয়েস, ওই এইভাবে তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তোমার বোঝানো হয়, বার করা হয়। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলতে কি বোঝায়, একদম ওই পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলতে ওই একদম পার্টিকুলার একটা সেকেন্ডে, আর সেকেন্ডে ভেলোসিটি কত। আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ নাথিং বাট এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি এটা। কিন্তু যে সেকেন্ডে আমি বার করতে চাই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এভারেজ যেটা নেওয়া হয় ওই সেকেন্ডটা একদম কাছে নেওয়া হয়। 6 সেকেন্ডে বার করতে চাই, আমি এভারেজ ভেলোসিটি কিসে কিসে আমি বার করব, 5.99999 আর 6.00001, যাতে ওই যে টাইমের ডিফারেন্স যেটা আসে, টাইমের ডিফারেন্স যেটা আসে এটা নিয়ারলি ইকুয়াল টু কি হতে লাগে তোমার, এই দুইটা যদি মাইনাস যদি করো, 6.00001 থেকে 5.99999 যদি মাইনাস যদি করো, এর রেজাল্ট কি আসবে, জিরো দিকে যাবে না, মোডালটা জিরোই তুমি ধরতে পারবে। ওকে, টাইমের ডিফারেন্স কত হবে, মোডালটা জিরো। ওকে, ওইটাকে বলা হয়, তখনই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি। বুঝা গেছে? সো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম, ইট ইজ দ্য এভারেজ। কিন্তু এভারেজ যেটা নেওয়া হয় এটা খুবই 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 ছোট টাইম ইন্টারভ্যালের মধ্যে নেওয়া হয়, ওই সেকেন্ডের আশেপাশে। যাতে করে কি হয়, তাদের মধ্যে যে দুইটা টাইমের মধ্যে আমি এভারেজ নেই, তাদের ডিফারেন্স যেটা, এটা তোমার টেন্স টু জিরো মানে জিরো দিকে যাচ্ছে, মোরলেস জিরো। আর ডিস্টেন্স কাভারও কি হবে তোমার, মোরলেস একদম একদম ছোট হবে। তো ছোট, স্মল ডিভাইডেড বাই স্মল কি হবে তোমার, লার্জ মানে আবার স্মল হবে না, 0.2 ডিভাইডেড বাই 0.4 কত আসবে, পয়েন্ট আসবে না, ক্যান্সার না। ওকে, তো ভেলোসিটি রিজনেবলি আসবে। ওকে, যেরকম তোমার তুমি রান্না যদি করো, রান্না যদি করি, ভাত যখন হয়ে যায়, ভাত হয়েছে কিনা বোঝার জন্য কি কাপি, তার একটা দানা আমরা নিয়ে, না পুরো ভাত আমরা বাড়িতে নিয়ে টেস্ট করি, আর এই ভাতের একটা দানা কাপি, এই একটা দানা যদি সিদ্ধ যদি হয়, ঠিক আছে, একটা দানা যদি সিদ্ধ যদি হয়, আমি কি বুঝি, পুরো ভাতটাই সিদ্ধ হয়ে গেছে।
চালটা সিদ্ধ হয়েছে ঠিক এরকম ওই কতটুকু ছোট রেঞ্জের মধ্যে আমি এভারেজ ভেলোসিটি যেটা হবে এতটুকু ছোট রেঞ্জের মধ্যে একদম কাছাকাছি যেটা এভারেজ ভেলোসিটি যেটা হবে এটাই 6 নম্বর 7টারও সেম হবে, আর বেশি কিছু হবে না। ওকে, আসলে বুঝতে পারছো? তো ওই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয়, এভারেজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি যাই তুমি বলো। ওকে, এটা কি করে লেখা হয়? ইনস্ট্যান্টেনিয়াস, আমি স্টেটারের জন্য ধরছি, এখানে সব সমান। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অর ভেলোসিটি, ভেলোসিটিকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করি? এটা ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাও তো এভারেজ দুইটা পজিশনের মধ্যে ডিসটেন্স ডিভাইডেড বাই দুইটা টাইমের মধ্যে ডিফারেন্স। তো ঠিক যে টাইমগুলো যে আমি নেই, এই টাইমগুলো কি নেই, খুবই ডিফারেন্স যেটা টাইমে আসে এটা কি খুবই কম নিয়ারলি ইকুয়াল টেন্স টু জিরো। তখন আমি এখানে কি লিখি? লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো। এই যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এটা তুমি ম্যাথসের একটা ব্রাঞ্চ আছে, এটা বলে ক্যালকুলাস। এখানে জিনিসটা তোমরা ভালো করে আরো বেশি করে ভালো করে বুঝতে পারবে। আমি তো অতটা পারবো না তোমাকে বোঝাতে, আমি আমার যতটুকু পারলাম ট্রাই করলাম। যখনই আমার ওই যে ডিফারেন্সগুলো যখন ছোট ছোট হয়ে যায় না, টাইমের ডিফারেন্স একদম ছোট, ঠিক আছে, ডিস্টেন্সও তোমার একদম কম 0.00 মধ্যে ডিফারেন্স, টাইমের ডিফারেন্সও 0.00 মধ্যে, তখন এগুলাকে নিয়ে ডিল করা, এগুলার ভেরিয়েশনকে নিয়ে ডিল করা, ঠিক আছে, কি রেটে এগুলা চেঞ্জ হচ্ছে এগুলাকে নিয়ে স্টাডি করার জন্য ম্যাথসের একটা ব্রাঞ্চ আছে, এটা বলে ক্যালকুলাস, মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলা থাকে। সো এই যে লিমিট টেন্ডস টু জিরো, এটা তোমার ম্যাথস যখন পড়বে তোমরা, ম্যাথসের টিচার তোমাকে ভালো করে বুঝিয়ে দিয়ে দেবে। আপাতত আমরা তুমি দেখো লিমিট এটা হলো লিমিট লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, মানে ওই যে ডেল্টা টি টাইমের ডিফারেন্স, এটা কি হচ্ছে তোমার টেন্ডস টু জিরো, মানে জিরো দিকে যাচ্ছে, অনেক কম না, 5.999 থেকে 6.0001 মান যদি করো টেন্ডস টু জিরো, এইটা ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটা হলো তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তোমার ডেফিনেশন। আর তখন এই জিনিসটা, এটাকে আমি এক্সাম্পল কি লিখতে পারি? dx by dt, dx by dt। এই dx টা অ্যাকচুয়ালি কি? এই dx বোঝায় তোমার স্মল, ভেরি স্মল চেঞ্জ ইন পজিশন, আর dt কি? very small change in time। এই ডেল্টা যেটা থাকে এটা বড় চেঞ্জ, যেমন ডি এসে যায় ছোট চেঞ্জ, ঠিক আছে, ছোট না, দেখো একটু আগে তো দেখালাম না 5.9999 আর 6.0001 এর মধ্যে টাইমের ডিফারেন্স কি হবে? অনেক কম, টেন্ডস টু জিরো, ভেরি স্মল চেঞ্জ ইন টাইম। তো ভেরি স্মল চেঞ্জ ইন টাইমের জন্য ডিস্টেন্স কভারটা কি হবে? ভেরি স্মল হবে। ওই ভেরি স্মল বোঝানোর জন্য dx বাই ওই স্মল ডি দেওয়া হয়, স্মল ডি মানে ভেরি স্মল ডিভাইডেড বাই dt। এইটা যেমনি লেগে যাবে, এই কন্ডিশন লেগে যাবে, এই কন্ডিশন মানে কি? ডেল্টা টি টেন্ডস টু জিরো, মানে টাইমের ডিফারেন্স তোমার জিরোর দিকে চলে যাচ্ছে, মানে দুইটা টাইম খুবই কাছাকাছি, তখন তোমার এইটা এসে যায়। এইটা যদি না দিতাম তাহলে এটা এভারেজ বোঝানো হবে। ওকে, আর এভারেজ ভেলোসিটি is not always instantaneous velocity until unless it is uniform motion। ওকে, তো এই জিনিসটা তোমরা আরো ভালো করে দেখো। এটা একটা স্পেশাল নাম আছে, এটা বলা হয় ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন। Velocity is the derivative of time of your position, ঠিক আছে, যে ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট আমি কভার করি, এটা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে লাগে। তো ডেরিভেটিভ কি, ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি কি, এটা ম্যাথসে তোমরা দেখবে আরো ভালো করে তোমরা পড়বে ক্যালকুলাসে। আমি আমার নেক্সট লেকচারে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, বিকজ আই এম নট এ টিচার অফ ইউর ম্যাথমেটিক্স, স্টিল আমি ফিজিক্সে কিন্তু এই জিনিস টপিকটা আগে লেগে যায়, আগে ইউজ হয়, তাই মোটামুটি একটা আইডিয়া দেওয়ার তোমাকে চেষ্টা করবো। ওকে, তাই হোক আজকে তোমরা ভালো করে বুঝেছো এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি কি। ওকে, অনেক ভালো করে মানে বুঝতে লাগে কনসেপ্টটা একটা। সো আজকের মতো থাকো, থ্যাংক ইউ।